ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বদেশ। আজকে যে চ্যাপ্টারটি আপনাদের পড়াবো সেটি কিউব, বাংলায় যাকে আমরা ঘন বলি। অর্থাৎ কিউব এই চ্যাপ্টারটি মুখে মুখে করার একটি শর্ট পদ্ধতি রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনো সংখ্যার যদি কিউব দেওয়া হয়, সেই সংখ্যাটি যদি 3 বার গুণ করে আমরা বের করি, তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। এই কিউবের জন্য কিন্তু সময় থাকবে 30 সেকেন্ড। ওই দিকে লক্ষ্য করে আমাদের এই চ্যাপ্টারটি করায়ত্ত করতে হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কিউব এর ওপর প্রশ্ন আসে। যদি আমরা কম সময়ে ওই অঙ্কটি বা প্রশ্নটি করতে পারি, তাহলে আমাদের পক্ষে বেশি কোশ্চেন কম সময়ের মধ্যে করার একটা সুযোগ থাকবে, চেষ্টা থাকবে বা করতে পারব। এখন দেখা যাক এই কিউব অথবা ঘন চ্যাপ্টারটি কিভাবে করা যায়। আমি এবার বোর্ডে আসছি। ঘন করতে গেলে আমাদের 1 থেকে 10-এর কিউব মুখস্থ রাখতে হবে। 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729, 10-এর কিউব হচ্ছে 1000। অর্থাৎ কিউবের জন্য 1 থেকে 10-এর কিউব আমাদের মনে রাখতে হবে। যে কোনো দুটি সংখ্যার কিউব আমরা করব কিভাবে? ধরুন 12-র কিউব। 12-র কিউব হচ্ছে 1728। এটা আমরা 12-কে 12 গুণ করে আবার 12 যদি গুণ করি, তাহলে আমরা 12-র কিউব পাই। কিন্তু যদি শর্টকাট মেথড আমাকে করতে হয়, তাহলে এই সিস্টেমটি আমাকে মনে রাখতে হবে। আমরা কি করব? প্রথমে দশকের ঘরের সংখ্যাটা কিউব করে বসাবো। তাহলে এখানে দশক কত? 1। তাহলে 1-এর কিউব করে বসালাম 1। এইবারে পরে যেহেতু এটা কিউব, আমরা 3টে সংখ্যা বসাবো। 3টে সংখ্যা কিভাবে বসাবো? এইটা যে রেশিওতে আছে, পরের সংখ্যাটা রিভার্স করে গুণ করে আমি বসাবো। তাহলে এটা রেশিও কত? 1:2। তাহলে আমাকে কি করতে হবে? রেশিও 1:2 মানে হাফ। আমি রিভার্স করলে কি পাবো? 2। তাহলে আমি পরের সংখ্যাগুলো কি করব? 2 দিয়ে গুণ করে করে যাব। তাহলে 2, 4 এবং 8। আমি কি বললাম? দশকের ঘরের সংখ্যাটা আমরা কিউব করে বসালাম। ঘনর করতে আমরা দশকের ঘরের সংখ্যা কিউব করে বসাবো। তাহলে 1-এর কিউব হচ্ছে 1। এরপরে আমি কি করব? 3টে সংখ্যা বসাবো। 3টে সংখ্যা বসাতে গেলে আমরা কিভাবে বসাবো? এখানে 12 রয়েছে, তাহলে রেশিওটা কত? 1:2। 1-এর 2 আমি রিভার্স করব। 1-এর 2-কে রিভার্স করলে কত হবে? 2। এরপরে সংখ্যাগুলো আমরা 3 বার বসাবো 2 দিয়ে গুণ করে। 1-এর পরে 2, 2কে 2 দিয়ে গুণ করলে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8।
লাস্টের সংখ্যাটা ছেড়ে দেবো আমরা, পরের সংখ্যা দুটোতে ডবল করে বসাবো। 4 ডবল 8, 2 ডবল 4, 4 ডবল 8, 2 ডবল 4, তাহলে কত হলো 8, 8 4 12, 12 2 হাতে 1, 4 দিয়ে 6 1 7 আর 1, 1728, সেটা হচ্ছে 12 কিউব। 1728 সেটা হচ্ছে 12 কিউব। অর্থাৎ কিউবের ক্ষেত্রে আমরা কি করছি, দশকের ঘরের সংখ্যাটা কিউব করে আমরা সবসময় বসাচ্ছি। এবার আসা যাক 23-এর কিউব। 23-এর কিউব আমরা করব কিভাবে? তাহলে দশকের ঘরের সংখ্যা কত? 8। তাহলে দশকের ঘরের সংখ্যা হচ্ছে 2। 2-এর কিউব করে বসালে আমরা কত বসাবো? 8। 8কে আমরা কি করব? রেশিও হচ্ছে 2:3, অর্থাৎ 2-এর 3, তার মানে 3-এর 2 দিয়ে গুণ করে করে যাব। 8কে 3-এর 2 দিয়ে গুণ করলে হয় 12, 12কে 3-এর 2 দিয়ে গুণ করলে হয় 18, 18কে 3-এর 2 দিয়ে গুণ করলে হয় 27। আবার বলছি 23-এর কিউব। তাহলে আমরা কি করব? দশকের সংখ্যাকে কিউব করব। দশকের সংখ্যা কত? 2। 2-এর কিউব কত? 8। তাহলে 8কে আমরা কি করব? যেহেতু 2:3 এই রেশিওতে আসে, অর্থাৎ 2-এর 3, আমরা 3-এর 2 দিয়ে গুণ করে করে যাব। 8কে 3-এর 2 দিয়ে গুণ করলে হয় 12, 12কে 3-এর 2 দিয়ে গুণ করলে হয় 18, 18কে 3-এর 2 দিয়ে গুণ করলে হয় 27। এবার কি করব? 27 এটা বাদ দেব। 18-এর বদল ডবল 36, 12-র ডবল 24, আগেরবারে দেখিয়েছি আমি। 18-র ডবল 36, 12-র ডবল 24 বসিয়ে এবার আমি যোগ করে দেবো। 27-এর 7 হাতে থাকে 2, 18 প্লাস 36, 18 আর 36-এ যোগ করলে কত হয়? 18 3 54। এটা একটা 18-র ডবল 36, অর্থাৎ 18 এবং 36 যোগ করাও যা, 18কে 3 দিয়ে গুণ করাও তা। তাহলে 18 3 54, 54 আর 2 56, 56-র 6 হাতে 5, 12 3 36, 36 আর 5 41, 41-এর 1 হাতে 4, আর হচ্ছে 8 4 12। তাহলে 12167 এটা হচ্ছে 23-এর কিউব। 12167 23-এর কিউব। আমরা যদি 23-এর কিউবটা মুখে মুখে করি, আমার মনে হয় 15 সেকেন্ডে আমরা 12167 বের করতে পারি। আর 23কে 23 আবার 23 দিয়ে যদি গুণ করি, তাহলে এই 12167 এটা বের করতে নিয়ার অ্যাবাউট 1 মিনিট, 1 মিনিট 12 সেকেন্ড কি 15 সেকেন্ড প্রায় লেগে যাবে। আমি দেখাতে চাচ্ছি একজন যে 15 মিনিটে এই অঙ্কটা বের করতে পারবে, এই 15 সেকেন্ডে এই অঙ্কটা বের করতে পারবে, সে ওই 1 মিনিট 12 সেকেন্ড বা 1 মিনিট 15 সেকেন্ডে 3 থেকে 4 খানা অঙ্ক করতে পারবে। ভ্যারেজ অন্য যে সে যদি গুণ করে করে করে, সে যখন একটা অঙ্ক করবে, অন্যজন যে এই শর্টকাট মেথডটা জানে, সে তখন 3টে অঙ্ক করবে। অর্থাৎ পরীক্ষার শেষে যদি 100টা অঙ্কের পরীক্ষা হয়, পরীক্ষার শেষে দেখা যাবে একজন 80 থেকে 85টা অঙ্ক করতে পেরেছে, আর একজন 20 থেকে 25টা অঙ্ক করতে পেরেছে। অতএব কনভেনশনাল সিস্টেম থেকে বাদ দিয়ে আমাকে কিন্তু এই সমস্ত টেকনিক আমাদের উপলব্ধি করতে হবে, চেষ্টা করতে হবে যাতে কম সময়ে আমরা এই চ্যাপ্টারগুলি করতে পারি। আসা যাক 97-এর কিউব। 97-এর কিউব যদি হয় আমরা কি করব? 97 দশকের ঘরের সংখ্যা কত? 9। 9-এর কিউব করলে আমি জানি 729। 9-এর কিউব হচ্ছে 729। তাহলে 729 রেশিওটা কত? 9:7। 9:7। তাহলে এই রেশিওকে 9-এর 7, 7-এর 9 দিয়ে গুণ করতে হবে। 7-এর 9 দিয়ে যদি আমরা গুণ করি, আমরা কি পাবো? পরের সংখ্যাটা পাবো 567। 729কে 7-এর 9 দিয়ে যদি গুণ করি, পরের সংখ্যাটা পাবো 567। তারপরের সংখ্যাটা পাবো 441, তারপরের সংখ্যাটা পাবো 343। আবার বলছি 97-এর কিউব।
তাহলে আমরা কি করব, দশকের ঘরের সংখ্যা আমরা কিউব করে বসাবো। দশকের ঘরের সংখ্যা হচ্ছে 9, তাহলে 9কে যদি আমরা কিউব করে বসাই সেটা হবে 729। রেশিও কত, 9:7, অর্থাৎ 9-এর 7। আমাকে কি করতে হবে, 7-এর 9 দিয়ে গুণ করতে হবে। 729 ইন্টু 7-এর 9 মানে 567, 567 ইন্টু 7-এর 9 441, 441 ইন্টু 7-এর 9 343। তাহলে 343-এর 3 হাতে থাকছে 34। 441-এর ডবল হচ্ছে 882, 567 ডবল হচ্ছে 1134। তাহলে 441 আর 882 যোগ করাও যা, 441-কে 3 দিয়ে গুণ করাও যা। তাহলে 441-কে 3 দিয়ে গুণ করলে হবে 1323, তার থেকে 34 যদি যোগ করি আমার হবে 1357। আবার বলছি, 441-কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 1323, তার সঙ্গে যদি 34 আমরা যোগ করি তাহলে হবে 1357। 1357 7 হাতে হচ্ছে 135। এরপরে আসছি কি 567 1134। তাহলে 567 এবং 1134 এইটা, তাহলে 567-কে আমরা যদি 3 দিয়ে গুণ করি কত আসবে, 567 ইন্টু 3, 3 7 21, 3 6 18 দিয়ে 20 শূন্য হাতে থেকে 2, 3 5 15 দিয়ে 1701। 1701-এর সঙ্গে কত যোগ করতে হবে, 1701-এর সঙ্গে আমরা 129 যোগ করতে হবে। 129 যদি যোগ করি আমরা কত পাবো, 5 একে 6, 3 7 একে 8, 1836। তাহলে 1836-এর 6 হাতে থাকছে 183। 1836-এর 6 হাতে থাকছে 183। 729 আর 183 যোগ করলে পাবো 912, অর্থাৎ 97-এর কি হবে 912 673। 97-কে 97 আবার 97 দিয়ে গুণ, এই যদি 97-এর কিউব দেয় আমি যদি ওইভাবে গুণ করি তাহলে আমার 3 থেকে 4 মিনিট লাগবে 97-এর কিউব করতে। আর 97-এর কিউব আমরা যদি এই মেথডে করি এবং একটু স্পিডে করি, যোগটা গুণটা যদি ঠিক করে করতে পারি তাহলে আমার লাগবে 15 থেকে 20 সেকেন্ড অথবা 25 সেকেন্ড। এর মধ্যেই আমরা 97 কিউব অর্থাৎ এই বড় সংখ্যার কিউব আমরা বের করতে পারবো। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। 97-এর কিউব, প্রথমে আমরা কি করব, দশকের ঘরের সংখ্যার কিউব, 9-এর কিউব হচ্ছে 729, রেশিওটা কত 9:7। তাহলে আমি কি করব, 7-এর 9 দিয়ে গুণ করব। 729-কে 7-এর 9 দিয়ে গুণ করলে 567, 567-কে 7-এর 9 দিয়ে গুণ করলে 441, 441-কে 7-এর 9 দিয়ে গুণ করলে 343। এবার 441-এর ডবল হচ্ছে 882, 567-এর ডবল হচ্ছে 1134। তাহলে 343-এর 3 হাতে থাকছে 34। তাহলে 441-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 1323, তার সঙ্গে 34 যোগ করলে 1357, 1357 7 হাতে থাকছে হচ্ছে 135। এরপরে 567-কে 3 দিয়ে গুণ করলে 1701, তার সঙ্গে যদি 135 যোগ করলে 1836, তাহলে থাকছে 6 হাতে থাকছে 183। 729-কে আর 183 যোগ করলে হচ্ছে 912। তাহলে 912 673, এটা হচ্ছে 97-এর কিউব। এইভাবে আমরা ঘন করতে পারবো। আমি কিউবের চ্যাপ্টারটি এখানেই শেষ করলাম। বোঝার কিছু যদি অসুবিধা থাকে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই দেব। পোস্ট হচ্ছে 30। আমি 30 নম্বর পোস্ট যে কোশ্চেনটি করেছিলাম, কোনটি অধাতু হল তড়িতের পরিবাহী? 4টা অ্যান্সার ছিল ব্রোমিন, পারদ, গ্রাফাইট এবং আয়োডিন। অ্যান্সার হবে গ্রাফাইট। একটি রিজনিংয়ের কোশ্চেন ছিল পোস্ট 29। যদি 6 × 6 = 33 হয়, 7 × 2 36 হয়, 4 × 8 24 হয়, তাহলে 8 × 4 কত? কি হবে? 66। 6 × 6 এটা করেছে 66, তার অর্ধেক 33। 7 × 2 এটা করেছে 72, তার অর্ধেক 36।
4 ইন্টু 8 এটা করেছে 24, 4 ইন্টু 8 মানে 48, এখানে তার অর্ধেক হচ্ছে 24। রিজনিংটা এইভাবেই করেছি। 6 ইন্টু 6 66-র অর্ধেক 33, 7 ইন্টু 2 72-এর অর্ধেক 36, এই 6 ইন্টু 2 66-র অর্ধেক 33, 7 ইন্টু 2 72-এর অর্ধেক 36, 4 ইন্টু 8 48-এর অর্ধেক 24। তাহলে 8 ইন্টু 4 সমান কত? তাহলে 84-র অর্ধেক হবে কত? 42। এখানে অপশন নাম্বার ডি 42 এটাই হবে অ্যান্সার। 1 থেকে 16 পর্যন্ত যতগুলি মৌলিক সংখ্যা আছে তাহাদের যোগফল কত? 1 থেকে 16 পর্যন্ত যতগুলি মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল কত? 42, 41, 40, 39। এখানে অ্যান্সারটা কিভাবে হবে? 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস 13, এই টোটাল যোগফল হচ্ছে 41। ভুলটা কোথায় হয়? অনেকে 2 যে মৌলিক সংখ্যা এটা ভুল করে, 2কে মৌলিক সংখ্যা হিসেবে অ্যাড করে না, এই জন্যে ভুল হয়।